আপনারা কেউই ভালো নেই, আমরাও কেউ ভালো নেই। দুদিন আগে কাশ্মীরে যে ঘটনাটি ঘটে গেছে তার জন্য আমাদের কারোরই ভালো থাকার কথা নয়। গতানুগতিক দিনরাত্রি চলছে, দৈনন্দিন জীবনে যা কাজকর্ম সবই হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে যেন ওই মানুষগুলোর কথাই মনে পড়ছে যারা নিজের মানুষকে চোখের সামনে হারিয়ে যেতে দেখেছে। আমরা যখন কোনো মানুষ চলে যায় তখনই মনটা বড্ড ভারাক্রান্ত হয়ে যায়, আর নিজের মানুষকে চোখের সামনে থেকে হারিয়ে যেতে দেখা যে কতটা কষ্ট, কতটা ভয়ঙ্কর, সেটা যারা হারিয়েছেন তারাই বুঝতে পারবে। তাই দুদিন কোনো বিশেষ ব্লগও শেয়ার করা হয়নি, ভিডিওও বানানো হয়নি। তাই আজকে ভাবলাম চলুন একটু ছোটোখাটো রান্নার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, তাতে যদি আপনাদেরও ভালো লাগে আমারও একটু ভালো লাগবে। আমি আজকে বানাবো শাহি পনির। পনিরগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, কারণ শাহি পনির বানানোর জন্য পনিরটি একটু বড় সাইজ করে কাটলেই ভালো লাগে। আর পনির বানানোর জন্য একটি মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি তার মশলাটি রেডি করে নেব। দিয়েছি অল্প সামান্য চারমগজ, দিয়েছি পোস্ত, দিয়েছি 2টি কাঁচা লঙ্কা, কারণ আমরা ঝাল কম খাই তাই অল্প 2টো কাঁচা লঙ্কাই দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান অবশ্যই বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আর দিয়েছি একটি টমেটো, আর দিয়েছিলাম টক দই। আমার বাড়িতে অল্প সামান্য টক দই ছিল বলে আমি টক দই দিয়েছি, আর যেহেতু টমেটো আছে তাই সামান্য টক দই দিলেই যথেষ্ট, নচেত খাবারটি ভীষণই টক টক হয়ে যাবে। আর শাহি পনির একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। দিয়ে তারপর মশলাটাকে একদম স্মুদি করে বানিয়ে নিতে হবে। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে তেলটি গরম হয়ে আসলে আমি পনিরগুলো দিয়ে দেব। কড়াইতে তেল একটু বেশি করে দিতে হবে যাতে পনিরগুলো ডুবো তেলে ভাজা হয়। পনির যদি অল্প তেলে ভাজা হয় তাহলে কড়াইতে আটকে যায়, তাই আমি একটু বেশি করে তেল দিয়ে তার মধ্যে পনিরগুলো পাশাপাশি করে বসিয়ে দিয়েছি, যাতে খুন্তি দিয়ে উল্টালে কোনো রকম অসুবিধা না হয়, কারণ পনির একসাথে উল্টালেই পনির নষ্ট হয়ে যায়। পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি পনির ভাজলে পনির শক্ত হয়ে যায়। এই দেখুন, আমারটা ঠিক এরকম হালকা করে এক পিঠ ভেজে নিয়েছি, আবার উল্টে দিয়েছি, আর এক পিঠ ভাজা হচ্ছে। ব্যাপারটা ঠিক এরকম হবে। আমি এবার মশলাটি রেডি করে নিয়েছি, দেখুন ঠিক এরকম স্মুথ একটা মশলা বানিয়ে নিতে হবে। খুব বেশি জল দেবেন না, কারণ টক দই আর টমেটোর মধ্যে থেকে যে রসটা বেরোবে ওইতেই মশলাটি ঘোরানো হয়ে যাবে। এবার কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটি গরম হয়ে আসলে আমি ফোড়নে দিয়েছি গোটা জিরে, একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, একটি দারচিনি ও একটি এলাচ। আমি দারচিনিটি একটু ভেঙে দিই যাতে পুরো রান্নাটির সাথে দারচিনিটি মিশে যায় আর খেতেও ভালো লাগে। তারপর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমার মিক্সিং জারে রেডি করা মশলাটি। এবার দিয়ে দেব একটু রোজকার মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প সামান্য ধনে গুঁড়ো, কারণ ধনে গুঁড়ো রান্নায় বেশি দিলে আমার মনে হয় স্বাদটা নষ্ট হয়ে যায়। আর দিয়ে দিলাম একটুখানি চিনি, কারণ শাহি পনির যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাই চিনিটি আমি অবশ্যই দেবো। আর যদি সুগারের প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনারা চিনিটা ব্যবহার করবেন না। আর দিয়ে দেব অল্প একটুখানি আদা বাটা, কারণ আদা দিলে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আবার কেউ যদি চান এর মধ্যে একটু কাজু কিশমিশও ব্যবহার করতে পারেন। আমি আর কাজু কিশমিশটি ব্যবহার করিনি, আপনারা অবশ্যই ব্যবহার করবেন। রান্না করতে করতে হঠাৎ মনে পড়লো ফ্রিজে একটি ক্যাপসিকাম আছে। আমি ক্যাপসিকামটি বার করে ধুয়ে চট করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকাম যেহেতু খুব নরম জিনিস তাই রান্নার সময় দিলেও সেটি মশলা কষানোর সাথে সাথেই ভাজা হয়ে যায়, কোনো রকম কোনো অসুবিধে হয় না। এরপর আমি মিক্সিং জারে একটু দুধ দিয়েছি আর তার মধ্যে অল্প সামান্য জল দিয়েছি। এবার এই দুধ আর জলটি অল্প একটু করে মশলায় দেবো আর আমি কষাতে থাকবো। দেখবেন খুব সুন্দর একটি রং এসছে রান্নার মধ্যে, তেল ছেড়ে আসবে। তেল ছেড়ে আসার পর রান্নার মধ্যে আমি দিয়ে দেব আমার পনিরগুলো, ভেজে রাখা যে পনিরগুলো ওইগুলো। আর এগুলোও দিলাম আমার যে কুচো কুচো পনিরগুলো ছিল ওগুলো। আমি নষ্ট করতে একদম নারাজ, তাই আমি যা থাকে মোটামুটি ধুয়ে ধাই ওর মধ্যে দিয়ে দিই। দেখুন না, মিক্সিং জারটিতে একটুখানি পোস্ত আর চারমগজ বাটা লেগেছিলো, তাই মিক্সিং জারটি ধুয়ে সেই জলটাও দিয়ে দিয়েছিলাম। এবার রান্নার শেষে দিয়ে দিলাম অল্প একটু নুন। নুনটি ভালোভাবে মিশে গেলে তার মধ্যে দিলাম পনিরগুলো দিয়ে মিনিট 5 থেকে 7 ফুটতে দিলেই দেখবেন একেবারে রেডি হয়ে গেছে গরম গরম শাহি পনির। পনিরগুলো বেশি ফুটতে দেবেন না, ছানা নরম জিনিস বেশি ফুটতে দিলে ভেঙে যাবে। এই দেখুন, রেডি হয়ে গেছে আমার শাহি পনির। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।